একটা স্বাদ শুধু মেকআপ সুন্দর হলেই কিন্তু কাজ শেষ না। পারফেক্ট ব্লেন্ড, শার্প কন্ট্যুর, গ্লোয়িং বেস এগুলো অবশ্যই দরকার, কিন্তু একটা পুরো লুক সুন্দর তখনই হয় যখন মেকআপের সাথে আউটফিটটা ম্যাচ করে, জুয়েলারি ঠিকঠাক হয়, হেয়ার স্টাইলটা সুন্দরভাবে সেট থাকে, আর সবচেয়ে বড় কথা পুরো আউটফিটটা সুন্দরভাবে চুজ করা হয়। তাই আমার আপকামিং ব্রাইডদের কাছে একটা অনুরোধ, বা যারা অন্য কারোর কাছেও সাজতে যাচ্ছ, প্লিজ পুরো ভিডিওটা মন দিয়ে একবার দেখে যাও। এই ভিডিওটা কারোর পছন্দকে ছোট করা বা কাউকে খারাপ দেখানোর জন্য নয়, শুধু যদি কারোর একটু উপকার হয় সেই উদ্দেশ্যে শেয়ার করলাম, তাই নেগেটিভ না নিয়ে পজিটিভলি নেবেন। হ্যালো সবাই, আবারও স্বাগতম আমার আরেকটা নতুন ভিডিওতে। কিছুদিন কাজের চাপ আর শরীরটা একটু খারাপ থাকার জন্য রেগুলার ভিডিও দিতে পারছিলাম না। অনেকদিন পর আবার একটা নতুন কাজ নিয়ে ফিরে এলাম। এটা 25শে ফেব্রুয়ারির ব্রাইড আমাকে প্রায় 3 মাস আগে বুক করেছিল। বৃদ্ধি গায়ে হলুদ বিয়ে 3টি ফাংশনের জন্য আমাকে বুক করেছিল। বৃদ্ধিটা অনেকটা সকালে থাকায় আমাকে অনেক ভোরে ঘর থেকে বেরিয়ে যেতে হয়েছিল। লোকেশন ছিল কলকাতা। আমি সময় মতো পৌঁছেই একটু রেস্ট নিয়ে মেকআপটা স্টার্ট করে দিই। সকালের মেকআপ বেশি হেভি জিনিসটা ভালো লাগে না, তাই সিম্পল সাটেলের মধ্যে রেখেছি। ব্রাইডও এটাই ডিমান্ড করেছিল। ব্রাইড যেমন যেমন চেয়েছিল আমি সবটা সেরমই করার চেষ্টা করেছি। এই লুকটাতে মুকুটটা নিয়ে আমাদের একটু প্রবলেম হয়েছিল, তো শেষ মুহূর্তে আমাদের মুকুট ছাড়াই লুকটা কমপ্লিট করতে হয়। যাদের সামনে বিয়ে তোমরা এখনো মুকুট কেনোনি, কিনবে, তারা হার্ট শেপের মুকুটটাকে অ্যাভয়েড করে রাউন্ডের দিকে যেও। আর চেষ্টা করবে ওই মুহূর্তে মুকুটটা কেনার সময় মুকুটটা একবার মাথায় পরে দেখে নেবে যে কেমন লাগছে, যে মাথায় ঠিকঠাক বসছে কিনা, তোমার ফেসের সাথে যাচ্ছে কিনা, এগুলোও দেখে নেবে। এখানে লুকটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। মুকুটের কথাটা তো আমি শেয়ার করলাম। এখানে ব্রাইডের জুয়েলারিটা আমার পার্সোনালি মনে হয়েছে যে লুকটার সাথে যায়নি, বাট ব্রাইড সেটা ক্যারি করতে চেয়েছে, তার সেটা পছন্দ, তাই আমি আরো কিছু বলিনি, কারণ ব্রাইডের পছন্দটাই মোস্ট ইম্পর্টেন্ট। তারপর ব্রাইড অনুষ্ঠানে চলে যাওয়ার পর আমরা এখানে খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হয়ে নিই। ব্রাইডের যেহেতু হলদিরও বুকিং ছিল এবং অনেকটা লেট হয়ে যাওয়ার পরও ব্রাইড যখন মেকআপের জন্য আসে না, তখন আমি তাকে কল করি বারবার, যে আমি বলি যে তুমি যদি এখনো না এসে পৌঁছো, মেকআপের জন্য না বসো, তাহলে তুমি কিন্তু বিয়ের মেকআপের জন্য অনেকটা লেট হয়ে যাবে। ব্রাইড মেকআপের জন্য আসার পরই গায়ে হলুদে ঢুকে যায় এবং ব্রাইড অনেকটা তাড়াহুড়ো করে এবং বলে যে তোমাকে মেকআপ তুলতে হবে না, তুমি জাস্ট একটু টাচ আপ করে লিপস্টিকের কালার, আই মেকআপগুলো একটু চেঞ্জ করে দাও। তো সেই হিসেবেই আমি একটু জাস্ট টাচ আপ করে চেঞ্জ করে দিচ্ছিলাম সবকিছু। প্রচণ্ড তাড়াতাড়ি আমি লুকটাকে একদম কমপ্লিট করি এবং এই হলো আমার ব্রাইডের আজকের হলদির ফাইনাল লুক। তোমরা সবাই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। ব্রাইড গায়ে হলুদের জন্য চলে যাওয়ার পরই আমরা লাঞ্চটা কমপ্লিট করে নিই। লাঞ্চ কমপ্লিট করে আমরা রুমে আসি, ফ্রেশ হয়ে নিয়ে সাইডে ব্লিডিংস করতে লেগে যাই এবং সব কিছু গুছিয়ে রাখি যাতে আমাদের কাজটা এগিয়ে থাকে। তারপরে ব্রাইডকে আমি তাড়া দিই যে তুমি প্লিজ তাড়াতাড়ি মেকআপের জন্য বসো। তাড়াটা এই জন্যই দেওয়া হয় যাতে তোমরা হাতে সময় নিয়ে মেকআপ করতে বসো এবং আমাদেরও হাতে সময় থাকে আর মেকআপটা সুন্দরভাবে কমপ্লিট করা যায়। 3টে লুকই কেমন হবে না হবে আমাদের এই নিয়ে কোনো ডিসকাশন হয়নি। আমাদের জাস্ট বুকিং নিয়ে একদিন কথা হয়েছিল আর লোকেশন নিয়ে একদিন কথা হয়েছিল। তাছাড়া লুক নিয়ে কোনো রকম কিছু ডিসকাশন আমাদের আগে হয়নি গো। রাতের মেকআপটা একটু হেভি চেয়েছিল, তো লিপস, আই মেকআপ যেমন যা চেয়েছিল আমি ওরকমই করেছি। মুকুটটা আমি ব্রাইডকে বলেছিলাম যে তোমাদের তো দোকান তো সামনেই, তো মুকুটটাকে যদি অন্য মুকুট তুমি পরতে তাহলে আরো বেশি ভালো লাগতো। সে বিজি থাকার কারণে সেটা আর আনাতে পারিনি গো। তো রাতে আমাদের ওই মুকুটটাই দিতে হয়, যেটা সেট করতে প্রবলেম অনেকটা হয়েছিল, বাট শেষ মুহূর্তে ওটাই দিতে হয় কারণ কোনো অপশন ছিল না গো। আমার পার্সোনালি এখানে মনে হয়েছিল লুকে কিছু জিনিস চেঞ্জ করলে লুকটা আরো সুন্দর আসতো, বাট ব্রাইডকে এটা তো খারাপ লাগছে না, অনেক মিষ্টি লাগছে। এটা হলো ব্রাইডের ফাইনাল লুক। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে লুকটা কেমন হয়েছে। আমার এই মিষ্টি ব্রাইড আমাদের সাথে অনেকটা কোঅপারেট করেছে, যার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন কিছু কথা বলি, তোমরা যারা আপকামিং ব্রাইড আছো, যাদের সামনে বিয়ে হতে চলেছে, তোমরা কোনো কিছু কেনার আগে মেকআপ আর্টিস্টের সাথে অবশ্যই ডিসকাশন করে নেবে। তোমাদের যে মেকআপ আর্টিস্ট আছে তার সাথে মুকুট কেমন নেবে, টিকলি কেমন নেবে, ওড়না, সবকিছু একবার ডিসকাশন করে নিও।
তোমরা বেটারের থেকেও বেটার লুক পাবে, এটা আমি বলছি। মেকআপ কেমন করবে, হেয়ারস্টাইল কেমন করবে, সমস্ত কিছু তোমরা যদি এগুলো ডিসকাশন করে নাও, তোমরা তোমাদের বিয়ের দিন একটা অসাধারণ লুক পাবে, এটা আমি বলছি। তাই তোমরা নির্দ্বিধায় তোমাদের মেকআপ আর্টিস্টের সাথে অবশ্যই তোমরা সমস্তটা কিছু ডিসকাশন করে নেবে। এই ছিল আমার আজকের ভিডিও। তোমাদের কেমন কি লেগেছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। রুমির এই মিষ্টি ক্লিপটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এই ছিল আমার আজকের ভিডিও। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।